আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম গরমের ছুটির গল্পের তৃতীয় পর্ব, যেখানে থাকবে গ্রামে আপন মানুষদের সাথে কাটানো দুপুর ও বিকেলের মধুময় সময়গুলো। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। গ্রামে পৌঁছে সকালটা যেন পাল্টে গেল। চারদিকে এক অদ্ভুত প্রশান্তি। শহরের মতো গরম এখানে গায়ে লাগছে না। চারদিকের গাছপালা যেন বাতাস দিয়ে ছায়া করে রেখেছে। দুপুর গড়িয়ে আসছে। উঠোনে একটা বড় আম গাছ, তার ডাল থেকে একে একে পাড়ছে কাঁচা আম। চাচারা ঝুড়ি ভর্তি আম নামিয়ে আনলেন। বাচ্চারা হইচই শুরু করলো। আম কাটবে কে? লবণ মরিচ দিবে কে? আদনান এগিয়ে গিয়ে একটা কাঁচা আম তুলে নিল, মুখে নিয়ে বলল, উফ, সেই টক। সুমাইয়া আমের বিচি মুখে দিয়ে হাসছে। দাদা, দাদি যদি দেখে বলবে তোকে টক খেয়ে গলা বসে যাবে। মা উঠোনে বসে রোদে শুকানো পাটের গাদার পাশে সবাইকে ডাক দিলেন। দাদি তখন রান্নাঘরে শরবত বানাচ্ছেন, লেবু, গুড় আর ঠান্ডা পানি মিশিয়ে। চাচিরা ব্যস্ত মাটির চুলায় ভাত চাপিয়ে। পাশে মাছ ভাজা হচ্ছে সরিষার তেলে। হঠাৎ এক কাজিন চিৎকার করে উঠল, চল চল, পুকুরে ঝাঁপ দেব। শুনেই সবাই দৌড় দিল। পুকুরার ঘাটে গিয়ে একে একে সবাই পানিতে নামলো। পানিটা শীতল টলটল করে রোদে ঝিকমিক করছে। সুমাইয়া ভয় প্রথমে নামতে চাইল না, কিন্তু দাদার হাত ধরে পা ডুবিয়ে বলল, আহা, কত ঠান্ডা। আদনান ঝাঁপিয়ে পড়ল একেবারে মাছ পুকুরে। হাসতে হাসতে সবাই ছিটিয়ে দিল পানি। দূরে বাঁশঝাড়ের ভেতর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। গরমের দুপুরটা একেবারে অন্যরকম হয়ে উঠল। একদিকে টক আমের স্বাদ, অন্যদিকে ঠান্ডা পানির ছলছল শব্দ। জোহরের নামাজ শেষে দুপুরে সবাই উঠোনে পাটি বিছিয়ে ভাত খেল। গরম ভাতের সাথে দাদির হাতের শাক, চাচিদের রান্না করা মাছের ঝোল আর সাথে টক ডাল, আর সেই সাথে সকলের কথার ঝুড়ি। সব মিলিয়ে অসম্ভব মজার সময় পার করল সবাই। তাই তো আদনান চুপচাপ খেতে খেতে মনে মনে ভাবল, এমন দুপুর তো শহরে কখনো পাওয়া যায় না। এজন্য শেকড়ের টান গ্রামকেই বুঝায়, যেখানে সব আপন মানুষদের বাস। দুপুরের ভাত আর একটু বিশ্রামের পর গ্রামটা যেন নতুন করে জেগে উঠল। হালকা বাতাস বইছে, তাতে কাঁঠাল পাতা আর আম পাতা ঝিরঝিরি শব্দ তুলছে। দূরে থেকে পাখির ডাক ভেসে আসছে, মনে হচ্ছে বিকেলের ডাক দিয়ে যাচ্ছে। আদনান, সুমাইয়া আর তাদের কাজিনরা নামাজ শেষ করে উঠোন থেকে বেরিয়ে গেল মাঠের দিকে। বিশাল সবুজ মাঠটা যেন চোখের শেষ পর্যন্ত ছড়িয়ে আছে। মাঠের মাঝখানে ছাগল চড়ছে, পাশে কিছু গরু ঘাস খাচ্ছে। একজন কাজিন বলল, চল, দৌড় প্রতিযোগিতা হবে। আদনান হাত উঁচু করে বলল, আমি জিতবই। বাচ্চারা লাইন ধরে দাঁড়ালো। 1, 2, 3 বলে সবাই ছুটল। ধুলো উড়ল, হাসির শব্দে মাঠ ভরে গেল। সুমাইয়া ছোট্ট হলেও দৌড় দিল প্রাণপণে। শেষে হাঁপাতে হাঁপাতে বলল, আমি তো জিতেছি। তারপর শুরু হলো লুকোচুরি। গাছের আড়ালে, খড়ের গাদার পাশে, বাঁশঝাড়ের ফাঁকে, যে যেখানে পারে লুকিয়ে পড়ল। আদনান চোখ বন্ধ করে গুনতে লাগলো, 1, 2, 3, 10। বিকেলের রোদ তখন নরম হয়ে এসেছে। আকাশে হালকা লালচে আভা। মাছের পাশে নদীটা চিকচিক করছে। খেলার ফাঁকে কয়েকজন নদীর ধারে গেল। সুমাইয়া দৌড়ে গিয়ে দাঁড়ালো ঘাটের সিঁড়িতে। ভাই, দেখ, পানিতে আকাশ দেখা যাচ্ছে। আদনান তাকিয়ে দেখল, সত্যি জলে ভেসে আছে সাদা মেঘ আর লালচে সূর্য। গ্রামের বিকেলটা যেন এক অদ্ভুত শান্তি এনে দিল। খেলার উচ্ছ্বাস, প্রকৃতির সৌন্দর্য আর নদীর জলের স্নিগ্ধতা, সব মিলে সময়টা মনে হলো যেন এক রঙিন স্বপ্ন। বিকেলের শেষে সবাই আবার বাড়ির উঠোনে ফিরল। দাদি তখন কলাপাতায় মুড়িয়ে তালের ভাপা পিঠা বানাচ্ছেন, চাচিরা বানাচ্ছেন পোয়া পিঠা, আর পাশের মায়ের হাতের গরম চা। বাচ্চারা দৌড়ে গিয়ে এক একটা পিঠা হাতে নিল। সুমাইয়া বলল, এই ছুটিটা যদি শেষ না হতো। আদনান মুচকে হেসে উত্তর দিল, ছুটি যতদিন থাকুক, মনে থাকবে সারা জীবন।
আজ না হয় এতটুকুই থাক। আগামী পর্বে নিয়ে হাজির হচ্ছি সকলের সাথে রাতের আড্ডা আর দাদা দাদির গল্পের আসর নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে আপনাদের শৈশবের ছুটির সুন্দর সুন্দর স্মৃতিগুলো শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।